দেশে যেভাবে ছিঁড়াছিঁড়ি শুরু হয়েছে বুঝছেন, এখন তো মনে করেন প্রবাস থেকে বাংলাদেশে যাইতেই ভয় লাগতেছে। পরে না জানি আবার আমাকেও ছিঁড়া ছুঁড়ে লাই, বুঝেন নাই? এই যে জুলাই যোদ্ধা শুরু বিয়া পায় এই দেশের জন্য যে যে পরিশ্রমটা করছে, এই যে জুলাই মাসে এরা যে কষ্ট করে মনে করেন কি খায়া না খায়া মাথা উপর ফেলে দিয়া পা উপর ফেলে দিয়া মাথা নিচ ফেলে দিয়া যে যুদ্ধটা করে এরা দেশটা স্বাধীন করছে, এখন ধরেন একই ছিঁড়া লাইছে। আর ছিঁড়া লাইছে মনে করেন কি যে জাল লেগে মনে করেন কি বিচার চাইতে গেছে, হ্যারই মনে করেন কি যে ডায়লগ হ্যাগ উপরে অ্যাপ্লাই করে দিছে পুলিশে। একবারে এমন ছিঁড়াইছে যে দেখেন একটা রাস্তায় বয়া পড়ছে, উইটটা খারানোর ক্ষমতা নাই। পুলিশে যে পাওয়ার নিয়ে রাস্তায় নামছে, ঠিক আছে, মানে আসলে যারে পাইবে আর এই ছিঁড়ে লাগবো। তা সুরভি আপা, আপনাদের জন্য আমার একটা কথা, সেটা হচ্ছে যে আপনারা এই যে হাদি ভাইকে ভালোবাসেন, ভালোবাসার রাস্তায় নাইমা আপনারা এর জন্য যে ছিঁড়াছিঁড়িগুলি আপনারা নিলেন, ঠিক আছে, পুলিশে তো আপনাকে ছিঁড়া মিরা দিছে। আজকে হাদি ভাই নাই, হাদি ভাই যদি থাকতো তাহলে মনে করেন কি যে পুলিশে ছিঁড়ে লইতো। ও সরি, পুলিশের তো আর ছিঁড়া মেরার জায়গা নাই, বুঝছেন, আপনার আছে, পুলিশের তো নাই। তো পুলিশের বউগো ছিঁড়ে লইতো মনে হয় সম্ভবত। আপনাকে যে এখন মনে করেন অবস্থা, আপনাকে দেখে তো সবারই খারাপ লাগতেছে। হাদি ভাই তো আরও বেশি খারাপ লাগতো। তা যাই হোক, হাদি ভাই নাই, আপনারা আপনাদের কপাল খারাপ, ঠিক আছে, আপনারা অনেক আসলে অসহায়, ঠিক আছে, যে হাদি ভাই নেই। হাদি ভাই থাকলে অন্তত পুলিশের না পারলে পুলিশের বউগো মনে করেন কি সিরাই বিড়ালাইতো, ঠিক আছে। তো যাই হোক, আপনাদের জন্য দোয়া রইলো। আপনারা এই যে কলম মলম সাইরা দিয়া ওই যে বড় বড় কি বলে হাতে লেবেন, ওটা লইয়া রাস্তায় নামেন। আপনাকে সিরা দিছেন, আপনারাও একটু পুলিশে না পারলে পুলিশের বউকে সিরা দিয়েন, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, সামনের দিকে আগায় যান, দোয়া রইলো আপনাকে লেগে। দেশে যেভাবে ছিঁড়াছিঁড়ি শুরু হয়েছে বুঝছেন, এখন তো মনে করেন প্রবাস থেকে বাংলাদেশে যাইতেই ভয় লাগতেছে। পরে না জানি আবার আমাকেও ছিঁড়া ছুঁড়ে লাই, বুঝেন নাই?